তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই সম্মেলন নিয়মিতভাবে শুরু হয়েছে, আবার ৮ম পর্যায়ে এটা। দেশ বিদেশের বহু শিল্পপতি, শিল্প জগতের সঙ্গে জড়িত মানুষ, বিজনেসম্যান, প্রফেশনাল, ম্যানেজার এবং বিভিন্ন বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা এই সম্মেলনে একত্র হন। উদ্দেশ্য অবশ্যই পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্য টেনে আনা, যেটা আমরা যারা বাংলাভাষী, বাংলা পশ্চিমবঙ্গবাসী বা বাংলাভাষী পৃথিবীর যেখানেই থাকি না কেন, যেটা আমাদের সকলেরই কাঙ্ক্ষিত, আমরা সকলেই চাই। এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রাপ্তিটা কি, এত বছর ধরে হচ্ছে, কি লাভ হতে হচ্ছে, আমরা কি পাচ্ছি, কি পেতে পারি, কি সম্ভাবনা, কি চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং পশ্চিমবঙ্গের শিল্প বাণিজ্যের সঙ্গে তার জেট ট্রেনে সাধারণভাবে অর্থনৈতিক অবস্থা, তারও একটু অবশ্যই আলোচনায় আসবে। তুলনা হবে অতীতের পশ্চিমবঙ্গের সঙ্গে আজকের পশ্চিমবঙ্গের, এবং অবশ্যই যেটাকে হরাইজন্টাল কম্পারিজন বলা হয়, আজকের পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের তুলনীয় অন্য রাজ্যের। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে এতদিনের প্রাপ্তিটা কি এবং এখনকার প্রত্যাশা কি, ডক্টর সুপর্ণ মৈত্র যদি আজকে প্রথম বলতে শুরু করেন। সুপর্ণবাবু। আপনি খুব সংক্ষেপে বলতে বলেছেন, আমার অভ্যেসই খুব সংক্ষেপে বলা। তো আমি বলি যে 2015 সাল থেকে আমরা এই বিভিন্ন নামে, মানে আগে তো এই নামে এটা শুরু করা হয়নি, বেঙ্গল লিডস নামে শুরু করা হয়েছিল। তারপর সেটা নিয়ে অনেক মজা করে লয়ের আগে বটও লাগিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল, আমি সেটাতে যেতে চাইছি না। কিন্তু তারপরে বিজিবিএস নামে খ্যাত হলো, এবং একটা কাকতালীয়ভাবে নির্মলা সীতারামনের 8 নম্বর আর পশ্চিমবঙ্গের 8 নম্বর যেন কোথাও ঠিক মিলে গেল। উনিও প্রায় 8 নম্বর বাজেট পেশ করলেন আর পশ্চিমবঙ্গ করলো। যে তথ্যগুলো আমার তথ্য নয়, বা যে তথ্যগুলো পশ্চিমবঙ্গ সরকার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের জন্য তাদের যে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তারা যে ইনভেস্টমেন্ট প্রপোজাল গুলো দিয়েছেন, তার কারণে 2015 থেকে নিয়ে আজ অব্দি মাত্র 3টে বছর হয়নি, 2021, 23, 24, 20, 21 আর 24 হয়নি। এই টোটাল ইনভেস্টমেন্ট প্রপোজাল দেখা যাচ্ছে 27 লক্ষ কোটি টাকা অ্যাপ্রক্সিমেটলি। সেই 27 লক্ষ কোটি টাকা যখন তারা বলছেন, আবার যখন আমরা কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল পলিসি অ্যান্ড প্রমোশন, সেক্রেটারি অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্সে তখন গিয়ে যখন পার্ট বি ফাইল করে দেখতে পাচ্ছি, তার মধ্যে কোনো মিল দেখতে পাচ্ছি না। 2, 3 হচ্ছে অন গ্রাউন্ডও খুব একটা দেখতে পাচ্ছি না। সো দিস ইজ মাই ফার্স্ট সাবমিশন টু দ্য প্যানেল। অর্থাৎ কিনা যা বলা হচ্ছে বা যা প্রত্যাশা তা পাওয়া যাচ্ছে না। আরেকটু এগিয়ে গিয়ে বলি, তাহলে এর কারণটা কি? মানে আমাদের কি সত্যি বিনিয়োগের মতো পরিস্থিতি নেই, নাকি যা আজ হচ্ছে তার থেকে অনেক বেশি বাড়িয়ে আমরা বলার চেষ্টা করছি? আমরা বলতে আমি অবশ্যই সরকারের কথা বলছি। এই প্রশ্নটাও কি আমার দিকে? হ্যাঁ, আপনি এটা বলুন। তাড়াতাড়ি শেষ করার জন্য এই অ্যাডভান্টেজটা পেলাম। আমার মনে হয় যে সময় পেরিয়ে গেলে সেই সময়টার ফিরে আসে না। সুতরাং যখন এই সরকার আসার আগেও যে সরকার ছিলেন, আমি 2006 থেকে 2011 কথাটা বলছি না, কিন্তু যে সরকার ছিলেন তাদের যে মতাদর্শের যে অন্তর্দ্বন্দ্ব ছিল, তারা শিল্পকে কখনোই সেরকম ভাবে গ্রহণ করেননি, এবং তারা হয়তো কমান্ডিং হাইটস অফ ইকোনমিতেই বড্ড বেশি বিশ্বাস করতেন। সেই জন্য তারা করেননি, এবং তাদের আচরণের জন্য হয়তো একটা পশ্চিমবঙ্গের সম্বন্ধে শিল্পের একটা নেতিবাচক ভাব তৈরি হয়েছিল। 1, 2, এই সরকার আসার পরেও তারাও দে হ্যাভ নট হেল্প দ্য কজ, তারাও বোধহয় ওই কজেই কন্ট্রিবিউট করেছেন। সুতরাং কসমেটিক্যালি অনেক কিছু বিউটিফুল হলেও যখন সিগন্যালস গুলো যায় যে টাটার মতো একজন মানুষ এখানে আসতে পারবেন না, বা ইনফোসিস, আমি নিজেও সেটা জড়িত ছিলাম, চেষ্টা করে 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 আমি সেটা ফেল করেছি, সেটা করে উঠতে পারিনি। সুতরাং লোকের মনে হয় যে না, মুখে যা বলা আর এই রিচুয়ালটা হয়তো হতে থাকবে, যেটা ইম্পর্টেন্টও। আসলে উই সিরিয়াসলি ডোন্ট নিড ইন্ডাস্ট্রি, এটাই বোধহয় বার্তা। খুবই গভীর কথা, যে আমরা সত্যি সিরিয়াসলি চাই না, আপনি প্রশ্ন তুলছেন।
আমি সুব্রত দা, আপনার অভিজ্ঞতা এক কথা একটু শুনতে চাই। আপনারা তো সারা দেশে বিভিন্ন রাজ্যে কাজ করেন, বিভিন্ন ধরনের বড় সংস্থা, 10,000 কোটি টাকার শিল্প সংস্থারও আপনারা কনসালটেন্সি করেন আমি জানি। আপনাদের অভিজ্ঞতা কি বলে? সুপর্ণবাবু খুব একটা বড় কথা বলে শেষ করলেন, আমরা সিরিয়াস না ইন্ডাস্ট্রি আনার ব্যাপারে। সুব্রত, আপনার অভিজ্ঞতা কি বলে? আমার যেটা মনে হয় না, শিল্প সম্মেলন কথাটা বলাই ঠিক না, বাৎসরিক শিল্প উৎসব বা শিল্প মেলা, বই মেলা হয়, দুর্গাপূজার কার্নিভাল হয়, যত ওয়ার্ল্ড মিউজিক কনফারেন্স হয়, এই জাতীয় একটা বাৎসরিক উৎসব। এটার সঙ্গে বিজনেস সামিটের কোনো একটা বিজনেস সামিট করতে আমরা যেটা ধরি সেটা নয়। তার কারণটা হচ্ছে যে আপনি সুপর্ণবাবু আগেই বললেন, 15 সাল থেকে যদি দেখেন যে প্রস্তাব হয়, কালকেও অ্যানাউন্স হবে এত লক্ষ এত কোটি, তার দেখবেন 10% অন দ্য গ্রাউন্ড দেখতে পারবেন না। এরপরে হবে মৌতেই থেকে যায়। আমরা ঠাট্টা করে 2095 থেকে 2000 বলতাম সোমনাথ চ্যাটার্জিকে মৌ স্বাক্ষরকারী। সেই ধারাটা অনেক বেড়ে গেছে এখন কোনোটাই আপনি বাস্তব জমিতে দেখতে পাবেন না। আমরা সেই কারণে আমাদের মনে হয়েছে যে প্রেজেন্ট গভর্নমেন্ট, পার্টিকুলারলি আমি বামপন্থী সরকারেরও বলছি, যে 2001 থেকে বোধহয় তাদের আগের ধ্যান ধারণা শিল্প সম্পর্কে খানিকটা পাল্টাতে শুরু করেছিল। এই শুরু করছিল বলেই 2006 সালে যদি ওথ নেয়, পাশে রতন টাটাকে বসিয়ে ওথ নিয়েছিল। তার ভাবনাটার একটা দিক আনবার চেষ্টা করেছিল। তিনি হয়তো ব্যর্থ হয়েছেন, কিন্তু সেটা একটা বড় বুঝ ছিল। সিঙ্গুরের সঙ্গে আমরাও খুবভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম প্রজেক্ট যেভাবে যে 85% to 90% হয়ে গেছিলাম, আমরা সরাসরি যুক্ত ছিলাম, ট্রেনিং এ যুক্ত ছিলাম, কম্পেনসেশনে যুক্ত ছিলাম, সব ব্যাপারে যুক্ত ছিলাম। কিন্তু আমাদের হতাশাটা না, তারপর থেকে হতাশা গ্রাস করেছে এমন পর্যায়ে কোনো আস্থা শিল্প গোষ্ঠীর নেই। কোনো এই যে মাইন্ডসেটটা না, যে কোনো শিল্পের আসল কিন্তু রাজ্যটা শিল্প বান্ধব কিনা। অ্যাকচুয়ালি বলতে কি, যদি খুব খারাপ কথায় বলি, শিল্প শত্রু ভেবেছে রাজ্যটাকে, প্রতি পদে বাধা। এমনকি আমরা একটা সবে কাজ শেষ করলাম, কাজ করছি, এই রাজ্য থেকে চলে যেতে হয়েছে। একটা জমি কেনা হয়েছে, একেবারে আধুনিক টেকনোলজি সোলার সেল তৈরি হবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেছে 26 সালের জুন মাসের মধ্যে যারা সেল ম্যানুফ্যাকচারিং করবে না তারা আর মডিউল ব্যবসায় থাকতে পারবে না। অদ্ভুতভাবে দেখবেন সারা দেশে এই সার্কুলারটা 1 মাসও হয়নি বেরিয়েছে, সারা দেশে যে পরিমাণ বিনিয়োগ আর যে পরিমাণ অর্থ হচ্ছে, এই সরকারের তার দিকে কোনো লক্ষণ নেই। আমার তাতে মনেই হয়েছে এই রাজ্য সরকারের আমলা, তারা বোধহয় শিল্প সম্পর্কে কোন ধারণাই নেই, বা ধারণা আছে, তাদের ধারণাটা ব্যক্ত করার ক্ষমতা নেই। আমাদের খুব কষ্ট লাগে। ওদিকে যখন সারা ভারতবর্ষ আমরা ঘুরি, তখন দেখছি বেঙ্গলি ট্যালেন্ট, ইঞ্জিনিয়ার, আপনি বলবেন না 60% ইঞ্জিনিয়ার আমরা দেখি বাঙালি। ট্যালেন্টের সব জায়গায় প্রজেক্ট এক্সিকিউটিভ বাঙালি, সব জায়গায় ডিজাইন কনসালটেন্ট বাঙালি প্রতিষ্ঠান চালাচ্ছে। কিন্তু একটা শিল্প যে রাজ্যতে হয়, সেখানে না ডাইরেক্ট এমপ্লয়মেন্টের থেকে আজকালকার যে শিল্পের ধরন, আপনার যে আনুষঙ্গিক শিল্প ধরে যে অর্থনৈতিক বিন্যাস হয়, সেই সম্পর্কে আমার মনে হয় রাজ্য সরকার বা রাজ্য আমলাদের কোনো ধ্যান ধারণা আছে বলে আমার মনে হয় না। বিকজ আমরা একই প্রজেক্ট এখানে করছি। দ্বিতীয় আরেকটা প্রথম করে আমি এখানেই শেষ করব, পরে আবার আলোচনায় আসবো। এখানে যে প্রজেক্ট চলছে, এখানে আমরাও ধরুন 2-3 হাজার কোটি টাকার প্রজেক্টের সঙ্গে যুক্ত আছি গত 5-7 বছর। সব লুকিয়ে করে, বলে আপনি রং করতে বলবেন না দাজুত সাহেব, রং করলে বার্ষিক তোলাবাজিটা বেড়ে যাবে। ভাঙা কারখানা, ভেতরে আধুনিক যন্ত্রপাতি, কোনো মন্ত্রীকে আনতে ভয় পায়, প্রচার হয়ে যাবে। প্রচার তারা চায় না, যে কোনো যা কাজ হচ্ছে সে কাজটাও তারা, দেখুন যে কোনো একটা অর্থনীতি তো আছে, তার মধ্যে একটা জেনারেল গ্রোথ বা জেনারেল ডেভেলপমেন্ট, রিপ্লেসমেন্ট অফ টেকনোলজি, এ তো হতেই থাকবে। এটা আপনি বলুন আর না বলুন, সেই মেশিন টেকনোলজি আসছে, তার থেকে হয়ে যাবে। আর দ্বিতীয় কনসেপ্ট আমার যেটা মনে হয়, যে আগে যে শ্রম সম্পদ ইন্ডাস্ট্রির উপরে জোর ছিল,
এখন যে টেকনোলজি, এখন হচ্ছে টেকনোলজি নির্ভর। শ্রমিকের চাকরির জন্য কারখানা না, কারখানার জন্য যে প্রয়োজনীয় শ্রমিক দরকার, সেই স্কিল আনস্কিল সব, সেইটার জন্য। আমাদের এতদিনের ধারণা হচ্ছে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ইন্ডাস্ট্রি, নট। ইন্ডাস্ট্রি যে টেকনোলজিতে এসছে, সেখানে ইন্ডাস্ট্রিকে ভাবতে হবে আমি স্কিল লেবার ফোর্স যতটা আমার প্রয়োজন ততটাই লাগাবো। শ্রমিকের সব জায়গায় একই প্রবলেম হচ্ছে, মাইন্ডসেটের প্রবলেম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাজ্য শিল্প চায় কিনা। এই জন্য চপ শিল্প, চায়ের দোকান পেয়েছে বেশি আয় হবে, চপ শিল্প করেও হবে, ল্যাংচা হাব। তারপরে আমি পরের আলোচনায় আসবো যে জমি যতগুলো ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, প্রায় 3-4 হাজার একর তো খালি জমি পড়ে আছে বিভিন্ন পার্ক ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে। আপনি তার ওয়েবসাইটে দেখবেন, WADC এর ওয়েবসাইটে যান, ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ওয়েবসাইটে যান, কি পরিমাণ জমি খালি পড়ে রয়েছে। এবং খালিটা মানে কি, যেগুলো অ্যালটমেন্ট শিল্প চালিয়েছিল তারাও কতগুলো চলছে তার পরিসংখ্যান স্টাডি আমাদের নেই। ধন্যবাদ সুব্রত দাশগুপ্ত, যাদের কনসালটেন্সি ফার্ম, আবারও বলছি, সারা দেশে হাজার মানে 10,000 কোটি টাকার স্তরের বেশ কিছু প্রকল্পে কাজ করছেন বিভিন্ন রাজ্যে। সুব্রতর বক্তব্যটা সাংঘাতিক। পশ্চিমবঙ্গে যেখানে নতুন সফল শিল্প হচ্ছে নতুন প্রযুক্তির, সেখানে শিল্পপতি চান না তার কারখানার বাইরেটা রং করা হোক যাতে লোকের নজর পড়ে, কোনো মন্ত্রীকে ডেকে আনতে ভয় পান। দৃষ্টি আকর্ষণ করা মানেই তোলাবাজি, বাড়তি তোলাবাজি। দৃষ্টি আকর্ষণ করা মানেই উপদ্রব। লুকিয়ে শিল্প করতে হয়। যেখানে অন্য রাজ্যে শিল্প স্থাপন করে শিল্পপতিরা গর্ব অনুভব করেন, পশ্চিমবঙ্গে সুব্রত যা বললেন তার থেকে দাঁড়ায় লুকিয়ে শিল্প চালাতে হয়।